পয়গম্বর মুসা জিজ্ঞেস করেন, আপনি 1 বছরে নয় 2 বছরে নয় 400 বছর যাবত ইবাদত করতেছেন আল্লাহ, আপনার খাবার কোত্থেকে আসে? উনি জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আমার খাবার আমার আল্লাহ আসমান থেকে সরাসরি এখানে পাঠায়। ওলিদের পাওয়ার আছে না নাই? হুজুরে কোন আছে না নাই? ওলিদের কথা কোরআনে আছে না নাই? এবার পয়গম্বর মুসা জিজ্ঞেস করেন, 400 বছর যাবত আল্লাহ আসমান থেকে আপনাদের সরাসরি খাবার পরিবেশন করে খাবার পাঠায়, তাহলে আপনার কাছে শেষ আকাঙ্ক্ষা কি? উনি ডাক দিয়ে বলে, উনি পয়গম্বর প্রথমে চিনে নাই, বলে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার আশা এই জামানায় যিনি পয়গম্বর হবেন, নবী হবেন, উনাকে দেখার মনের ভিতরে বড় আশা, মনের ভিতরে বড় আশা। আরেকটা হাদিস স্মরণ হয়ে গেছে, আপনি আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলেম কবরের পাশে যদি যায়, ওই কবরের 40 দিনের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। কতদিন? 40 দিন। আলিমুল আমার দাম আছে না নাই? নবীজি কোনো বলেন না, কোন দেশের এমপি মন্ত্রী বাদশা সরকারের অ্যাডভোকেট প্রকৌশলী বলেন নাই, আমার নবী বলেছেন, যদি মসজিদে ইমাম হয়, আলেম হয়, খতিব হয়, বক্তা হয়, পীর সাহেব হয়, যদি উনি হক্কানি আলেম হয়, কবরের পাশে দিয়া যায়, আপনার যে কোনো আত্মীয়স্বজন হোক, যে কেউ হোক, কোনো দোয়া কালাম করে না, শুধু হাইটে হাইটে যায়, আমার আল্লাহ আলিম হওয়ার কারণে, কোরআনে ইলম থাকার কারণে ওইদের কবরের আযাব 40 দিন মাফ করে দেওয়া হয়। কি মনে করেন? আল্লাহু আকবার। আলিমুল আমার সম্মান আছে না নাই? এবার পয়গম্বর মুসা ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালামকে চিনতে পারে নাই। উনি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার মনের ভিতরে বড় আশা, মনের ভিতরে বড় আকাঙ্ক্ষা, এই জামানার সবচেয়ে বড়, এই জামানার যিনি পয়গম্বর হবেন, উনাকে দেখার বড় বড় ইচ্ছা। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, আমি হইলাম এই জামানায় পয়গম্বর মুসা। আশা পূরণ হয়েছে কিনা? এবার দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, তাহলে দ্বিতীয় নম্বর আশা আপনার কি? তিনি বললেন, আমার দ্বিতীয় নম্বর আশা হলো, আমি একটু পানির প্রয়োজন, পানি পান করব। কি করব? পানি। এবার পয়গম্বর মুসা পানি আনার জন্য গেলেন সামনে, আয়েশা দেখেন আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, মারা গেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ, বুঝলাম না আপনার রহস্য, বুঝতে পারলাম না। ওই বান্দা 400 বছর তোমার গোলামি করলো, কয়শো বছর? 400 বছর। ওগো আল্লাহ, বান্দাটা একটু পানি পান করবে, আপনি তারে পানি পান করতে দিলেন না, বুঝলাম না। আমার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, আমি ওই বান্দারে 1-2 বছর, 10 বছর, 20 বছর না, একাধারে 400 বছর আমি আল্লাহ আসমান থেকে তারে খাবার পরিবেশন করলাম। আমি আল্লাহ নারাজ হয়ে গেলাম, 400 বছর যাবত আমি আল্লাহ আসমান থেকে খাবার দিলাম, সামান্য পানির জন্য তোমার কাছে চাইছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। অতএব না, আমি খাওয়া নেওয়ালা, আমি রিজিক দেনেওয়ালা, এজন্য আমি আল্লাহর পছন্দ হয় নাই। যেহেতু 400 বছর খাওয়াইছি, পিয়াইছি আমি আল্লাহ, তোমার কাছে পানি পান করছে চাই, আমি আল্লাহর এটা পছন্দ না। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা লোকমান থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনুল কারীমের সূরা কতটি? 114টি। এর ভেতর থেকে 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান। এখান থেকে আমি কিছু আলোচনা করব এবং আপনি আমার নবীজি রহমতে আলম, ইমামুল মুরসালিন, শাফিউন নবীন, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, সে নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন?
ইনশাআল্লাহ। এই যে সুন্দর পরিবেশ করে দিলেন, আপনি আমার রব, আপনি আমার আল্লাহ, সে আল্লাহর জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সূরা লুকমানের ভিতরে আমার আল্লাহ তাআলা, উনার নাম হলো লুকমান, আপনারা বলেন কি লোকমান। আলোচনা শোনার জন্য, বোঝার জন্য কিছু হানা কইেন, তাহলে বুঝেন। আর যদি কোনো কথাও না, আমিও বললাম বসবাস করেই গেলাম, ফায়দা আছে কথা কন না। আমরা আলোচনার সুবিধার্থে এক এক বক্তা এক এক তরিকা, তো আমরা টুকটাক আলোচনা রমজানের আগের দিন পর্যন্ত আছে প্রোগ্রাম। আজকে আসলে আর একটা বাদ্যা দিয়েছি, ফোন দিয়ে বলছি যে আমার এলাকায় যে সম্ভব না, এখানে আসছি পরে এলাকার মাহফিল হিসেবে। তারা বলছে ঠিক আছে, রমজানের আগের দিন পর্যন্ত প্রতিদিনই প্রোগ্রাম। আপনি যারে ভালো পান, যারে মহব্বত করেন, তার নাম নিতে ভালো লাগে। ভালো লাগে কিনা কথা কোন না, যুবকরা বুঝবো ভালো। যে পছন্দ করে হের নামটা তারা যদি নেয়, ঠিক আছে রে তুই আমার মনের মানুষের নাম কয়সত, তুই এক কাপ সাগাইয়া কথা কোন না। তো হযরত লুকমান হাকিম তিনি অত্যন্ত আল্লাহর এক বুজুর্গ ছিলেন। তাফসীরের কিতাবে আসছে যে লুকমান হাকিম তিনি ছিলেন আল্লাহর বড় ওলি, আল্লাহর বড়। অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে, কেউ কেউ বলেন নবী, তবে যাদের অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন বড় ওলি, বড় পীর সাহেব। তিনি কারণ নাম যিনি দেখলাম উনিও মনে হয় পীর সাহেব, কামালউদ্দিন শাহ দামরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যাক, তাহলে আমাদের মিল আছে। তখনকার হযরত লুকমান হাকিম ছিলেন ইউথিওপিয়া। যারা বিভিন্ন দেশে সফর করছেন তারা জানে এলাকার মানুষ খুবই কালো, যারা বিদেশ পার্সন করতে পারবেন। ইউথিওপিয়া, নাজরান, তারপরে সোমালিয়া, কয়েকটা দেশ আছে এত কালো, বাংলাদেশের কোনো মহিলাই তাদের বিয়া জীবনও করতো না। যারা বিদেশকে যারা কইতে, আমরা তো সফরে যাই, দুবাই, বাহরাইন, কাতার, কয়েকটা দেশ আমি সফর করছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসছি বাগান, এটা হলো জান্নাতের বাগান। কে বলছেন? আপনি আমার নবীজি বলছেন। আমরা চা খাওয়া বইতে বাজারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা নাই, আছে না? গোফ এটা মনে করি একটাও হাজের না, কথা কর না। আর এখানে যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের চাদর দ্বারা আপনি আমাকে ডেকে রাখছেন। কে? আর জোরে বলুন কে? সাধারণ কথা না, যদিও মানুষ যাইছেন আলহামদুলিল্লাহ, মানুষ ঈমানওয়ালা মুত্তাকিওয়ালা একটা মানুষ যদি উমরের মতো হয়, আবু বকরের মতো হয়, আজও গোটা পৃথিবী ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ঈমানের দুর্বলতা, বর্তমানে ঈমানের পাওয়ার আমাদের কথা বল না। আপনাদের মসজিদের, শুধু আপনারা মসজিদে বলতেছে না, গোটা বাংলাদেশের কথা বলতেছি। মসজিদও 1 কোটি টাকার মসজিদ, মুসল্লি নাই 10 জন, আসেনি নাই কথা বল না। মসজিদ শুধু টাইলসই করে মুসল্লির খবর লন্ডন থাকে বেচারা, আমি তো লন্ডনের সাপ, উনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ, উনি আল্লাহ রাস্তা দিচ্ছেন, ওকে। কিন্তু মুসল্লির দরকার আছে কি নাই কথা বল। মুসল্লির খবর নাই, মসজিদ হইতেছে, বিল্ডিং হইতেছে, কিয়ামতের আলামত, কথা বলেন না। কিয়ামতের পূর্বে রামজি বলছেন কিয়ামত হবে, মসজিদ টাইলস হবে, সুন্দর হবে, মুসল্লির খবর। বিভিন্ন প্রোগ্রামে যাইতে নামাজ তো পড়ন লাগে না, প্রোগ্রামে কিছু পড়তে হয় না, তো পাশে যদি গাড়ি অফ কইরা নামাজ পড়তে হয়, বিশাল বড় সুন্দর মসজিদ, মুসল্লি মাগরিব তো 3 জন। ইমাম সাহেব জিজ্ঞাসা কিতা খবর, হুজুর লন্ডনে কইছে মুসল্লি ওই লোক না হইলে নাই, আপনি আপনার ডিউটি করতে থাকেন, কথা বলছেন নাই। এজন্য আমি লুকমান হাকিমের পরিচয়ে যাওয়ার পূর্বে আমি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মুখস্থ আছে না আপনাদের? সবার আছে। এটা অর্থ হলো আল্লাহ একমাত্র আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। একমাত্র আপনার, কার কাছে? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে রাস্তা দিয়ে সামনে যাচ্ছেন। এমন অবস্থায় মুসা পয়গম্বর দেখতেছেন আল্লাহর এক ওলি
জিকির পড়তেছে পাথরের উপরে দাঁড়াইয়া। কিসের উপরে? পাথর। বাংলাদেশের পাথর যে এরকম পাথর না। এখানে যদি কেউ দুবাই থেকে দেখেন, ফজলির একটা এলাকা আছে, এটার পাথর যে কত বিশাল বড় আর যে পরিমাণ ধারালো, কেউ যদি দুবাই থাকে তাহলে কতটা বুঝতে পারবো। আপনি আমার মতো এই পাথরে দাঁড়াইয়া ইবাদত করা সম্ভব? এই বিশাল বিশাল পাথর, এই পাথরের কথা আরব দেশের কথা। এত বিশাল বড় পাথর, ধারালো পাথর, ফজিরা রাস্তা পায়ে গেলে শুধু রাস্তা আর চতুর্দিকে পাহাড়। আরব দেশের পাহাড় মানে পাথর আর পাথর, মিথ্যা কইছি। এবার মুসা আলাইহিস সালাম সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। এক আল্লাহর ওলি পাথরে দাঁড়াইয়া জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জোরে, ও আল্লাহ 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 এরকম জিকির পড়তেছে। জিকির পড়া যখন শেষ হয়ে গেছে, মুসা পয়গম্বর জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা তুমি এই পাথরের উপর দাঁড়াইয়া কত বছর যাবত ইবাদত করতেছ? আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি এখানে 1 বছর 2 বছর না, 5 বছর 20 বছর না, আল্লাহর বান্দা আমি এখানে 400 বছর যাবত ইবাদত করতেছি। কয় বছর? 400। কয়শো? খাবারের দরকার নাই, আপনার আমার খিদা লাগে না তো খাবার আয় করতে কে? সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা জিজ্ঞেস করেন, আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর যাবত ইবাদত করতেছেন, আল্লাহ আপনার খাবার কোত্থেকে আসে? উনি জবাব দেয়, আল্লাহর বান্দা আমার খাবার আমার আল্লাহ আসমান থেকে সরাসরি এখানে পাঠায়। ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওলিদের কথা কোরআনে আছে না নাই? এবার পয়গম্বর মুসা জিজ্ঞেস করেন, 400 বছর যাবত আল্লাহ আসমান থেকে আপনাদের সরাসরি খাবার পরিবেশন করে খাবার পাঠায়, তাহলে আপনার কাছে শেষ আকাঙ্ক্ষা কি? উনি ডাক দিয়ে বলে, পয়গম্বর, উনি পয়গম্বর প্রথমে চিনে নাই, বলে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমার আশা এই জামানায় যিনি পয়গম্বর হবেন, নবী হবেন, উনাকে দেখার মনের ভিতরে বড় আশা, মনের ভিতরে বড় আশা। আরেকটা হাদিস স্মরণ হয়ে গেছে, আপনি আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আলেম কবরের পাশে যদি যায়, ওই কবরের 40 দিনের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। কতদিন? 40 দিন। আলিমুল আমার দাম আছে না নাই? নবীজি কোনো বলেন না, কোন দেশের এমপি মন্ত্রী বাদশা সরকারের অ্যাডভোকেট প্রকৌশলী বলেন নাই, আমার নবী বলেছেন, যদি মসজিদে ইমাম হয়, আলেম হয়, খতিব হয়, বক্তা হয়, পীর সাহেব হয়, যদি উনি হক্কানি আলেম হয়, কবরের পাশে দিয়া যায়, আপনার যে কোনো আত্মীয়স্বজন হোক, যে কেউ হোক, কোনো দোয়া কালাম করে না, শুধু হাইটে হাইটে যায়, আমার আল্লাহ আলিম হওয়ার কারণে, কোরআনে ইলম থাকার কারণে ওইদের কবরের আযাব 40 দিন মাফ করে দেওয়া হয়। কি মনে করেন? আল্লাহু আকবার। আলিমুল আমার সম্মান আছে না নাই? এবার পয়গম্বর মুসা ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালামকে চিনতে পারে নাই। উনি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমার মনের ভিতরে বড় আশা, মনের ভিতরে বড় আকাঙ্ক্ষা, এই জামানার সবচেয়ে বড়, এই জামানার যিনি পয়গম্বর হবেন উনাকে দেখার বড় বড় ইচ্ছা। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, আমি হইলাম এই জামানায় পয়গম্বর মুসা। আশা পূরণ হয়েছে কিনা? এবার দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, তাহলে দ্বিতীয় নম্বর আশা আপনার কি? তিনি বললেন, আমার দ্বিতীয় নম্বর আশা হলো আমি একটু পানির প্রয়োজন, পানি পান করব। কি করব? পানি। এবার পয়গম্বর মুসা
পানি আনার জন্য গেলেন সামনে। আয়েশা দেখেন আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, মারা গেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ বুঝলাম না, আপনার রহস্য বুঝতে পারলাম না। ওই বান্দা 400 বছর তোমার গোলামি করলো, কয়শো বছর? 400 বছর। ওগো আল্লাহ, বান্দাটা একটু পানি পান করবে, আপনি তারে পানি পান করতে দিলেন না, বুঝলাম না। আমার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, আমি ওই বান্দারে 1-2 বছর, 10 বছর, 20 বছর না, একাধারে 400 বছর আমি আল্লাহ আসমান থেকে তারে খাবার পরিবেশন করলাম। আমি আল্লাহ নারাজ হয়ে গেলাম। 400 বছর যাবত আমি আল্লাহ আসমান থেকে খাবার দিলাম, সামান্য পানির জন্য তোমার কাছে চাইছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। অতএব না, আমি খাওয়া নেওয়ালা, আমি রিজিক দেনেওয়ালা, এজন্য আমি আল্লাহর পছন্দ হয় নাই। যেহেতু 400 বছর খাওয়াইছি, পিনাইছি আমি আল্লাহ, তোমার কাছে পানি পান করছে, চাই আমি আল্লাহর, এটা পছন্দ না। আমরা চাইবো কার কাছে? কথা বুঝতেছেন? অসুবিধা হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একমাত্র কেবলমাত্র আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য। বুঝতে পারছেন? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। এবার এই গণনা থেকে বুঝতে পারলাম, রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ। আমাদের এলাকায়, আমার গ্রামে একটা মহিলা, ছেলে 3 জন। কয়জন? 3 জন। প্রথম ছেলে কুয়েত, দ্বিতীয় ছেলে সৌদি, তৃতীয় ছেলে কুয়েত যাবে। সত্য ঘটনা। ছেলেরা বিদেশ যাওয়ার পূর্বে এদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বুঝতে পারতেছেন? খাবারের তেমন ব্যবস্থা নাই। ওই মহিলার প্রথম ছেলে যখন কুয়েতে গেল, যাওয়ার পরে কিছু কিছু আস্তে আস্তে তার ঘরের পরিবর্তন হয়, ব্যবসা বাণিজ্য ভালো। দ্বিতীয় ছেলে যখন সৌদি যায়, তার অবস্থা আরেকটু উন্নত হয়। তৃতীয় ছেলে যখন কুয়েত যাবে, ওই মহিলাটা ঢাকা নিয়ে গেছে, ছেলেটারে বিদায় করবে। কই গেছে? ঢাকা। ওই ছেলেটারে যখন ঢাকা নিয়ে গেছে, তার ছেলেটারে, আহারে আমার ছেলে চলে যাবে কোন দিন, যেন 20 থেকে বলা যায় না। ওই মহিলাটা তার ছেলেরে নিয়ে ঢাকা গেছে, এয়ারপোর্ট ছেলেটারে পৌঁছায় দিয়েছে, কুয়েত চলে গেছে। এবং এই মুহূর্তের ভেতরে ওই মহিলার তার ঘরের পরিবর্তন হয়ে গেছে। দোলান, আগে টিনের ঘর ছিল, এখন কি হয়েছে? দোলান ঘর, পাখা। ওই মহিলাটা ঢাকা থেকে বাংলা বাড়িতে ফিরে আসতে পারে নাই। ছেলে যেদিন ফ্লাইট করছে, পরের দিনই পান সুপারি, আপনারা খাননি? পান সুপারি কাটতে যাইয়া সুপারি একটা টুকরো গলার ভিতরে আটকে গেছে। হসপিটাল দৌড়ে যায়, সঙ্গে সঙ্গে মহিলাটার মরণ হয়ে গেছে। গ্রামের মানুষ বলে, আহারে এতদিন বড় কষ্ট করছিল, খাইতে পারছে না, চলতে পারছে না, এখন বিল্ডিং ঘর বানাইছে, ঘুমাইবো আরামে। 3টা ছেলে চলে গেছে আপনার বিদেশের টাকার ভিতরে ঘুমাইবার সুযোগ আমার আল্লাহ দেয় নাই। ঠিক না বেঠিক? এজন্য আপনি আমি স্বপ্নে কত কিছু দেখি, স্বপ্নে দেখার এর বাস্তবতার কোনো মিল নাই। এখনো সময় আছে, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, জান্নাতের দিকে আসো। আলিম উলামার সাথে আইয়া তুমি সংস্পর্শ করো, আলিম উলামারে যদি মহব্বত করো, আলিম উলামারে এক আলিমরে যদি খাবার খাওয়াও। আমার নবীজি বলো, এ পৃথিবীর মানুষ, তুমি আলিমরে খাওয়াইছো না, তুমি জানো আমি নবীজিরে ভাত খাওয়াইছো। বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হয়। এখন আমি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। যেগুলি বলেন লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলোচনার পূর্বে আমার একটা কথা স্মরণ হয়ে গেছে। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, মাওলানা হয়, মুফতি হয়, আপনি যখন মারা যাবেন কবরের পাশে যখন আপনার ছেলে দাঁড়াইয়া বলবে, সকলে আমার সাথে বলেন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার সন্তান আপনি পৃথিবী থেকে চলে গেছেন, কবর দেশে চলে গেছেন, সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া দোয়া পড়বে, চোখের পানি ফালাইবে, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা ওই বান্দা কেন কান্দে রে? তার কান্দাটা তো আমার পছন্দ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই বান্দা কান্দে, তার মা বাবার কবরের আযাব যেন আপনি মাফ করে দেন। এখন আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা তুই আর চিন্তা করিস না, ওই বান্দার মা বাবার কবরে কে তুই জান্নাত বানাইয়া দে। হাফিজ কোরআন বানাইলে লাভ না লস? যদিও দুনিয়ার জমিনে ইমাম সাহেবের বেতন 10, কোন জায়গার 15, শহরে হলো 30, 10-এর উপরে নাই। যারা আমরা আছি চিরকাল থাকবো বাজান? সম্ভব না। তো মারা যাওয়ার পরে কোটি 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 বছর সে কবরে আপনি আমি থাকবো। আপনার ছেলে যদি আলেম বানান, যে আলেমের বদলতে আপনার খবরকে আল্লাহ জান্নাত বানাই দেবেন। সুবহানাল্লাহ। এজন্য হাফেজ কোরআন বানাইতে রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। সূরা লুকমানের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আমার আল্লাহ বলেন, হযরত লোকমান হাকিম নাম স্মরণ আছে? তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, তখনকার জামানায় সর্বশ্রেষ্ঠ ওলি ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। আমার আল্লাহ বলতেছেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিলাম, ইলম দান করলাম, বুঝ শক্তি দান করলাম। আনিশকুরু লিল্লাহ, হে লোকমান তুমি আমার জন্য শুকরিয়া জ্ঞাপন করো। কার জন্য? আনিশকুরু লিল্লাহ। আরে লোকমান আমার জন্য তুমি শুকরিয়া জ্ঞাপন করো। আপনারা একজন মনে হল লোনই সাহেব এলাকার আসছেন, গরিব মানুষ, গ্রামের মেম্বার সাহেব, মুরব্বী সাহেব হয়েছে বা নদীর সাহেব, উনি তো টাকার কারণে, অভাবের কারণে গড়টা বানাইতে পারে না, তুমি তার গড় বানাই দাও, এরকম আছে না? বানাই দিচ্ছেন, সব না গুনাহ? সব। ওই ব্যক্তি উনার লোনের সাহেব বলছে, হ্যাঁ আপনি যে দিচ্ছেন গড়টা বানাই, আজকে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতেছে, আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরকম একজনে যদি আপনার কিছু দিয়ে, একজন এক কাপ চাওয়া খাওয়ায়, তারা অন্তত পক্ষে শুকরিয়া, ভাই তোমার শুকরিয়া, থ্যাংক ইউ হইতে পারেন, কোনো অসুবিধা। আর আমরা মুসলমান হিসেবে আরবিটা ওই কইতে আরেক বিপদ, ও যদি ইংলিশই গাই কিনা কথা বলছেন না, আরবিটা কই আমাদের জন্য কি আলা অথবা বাংলা বলেন, একজন এর জন্য শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনার ছেলে হাফেজ কোরআন হয়েছে, আপনি আল্লাহ আমার ছেলে যে হাফেজ কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। অথবা সুবহানাল্লাহ, যে আমার আল্লাহ যে আমার ছেলের হাফেজে লন্ডন গেছে, ব্যবসা বাণিজ্য করছে, সব ভালো ক্ষেত্রে আল্লাহর নাম নিবেন, আল্লাহ আপনাকে সফল করবে। আপনি আমার হাতে কোনো ক্ষমতা নাই। বহুত বিদেশে আছে, আমরা দেখছি, মনে মনে ভাবে বিদেশ গেলে তো টাকার গাছ, বিদেশ টাকার গাছ। 10 বছর থেকে আবার সময় টিকেটের টাকা, মিথ্যা করতেছে কথা বল, 10 বছর বিদেশ, আবার সময় টিকেটের টাকা, বোঝা গেল বিদেশ গেল টাকার মালিক হওয়া যায় নসিবে
থাকতে হবে। বাংলাদেশে বহু ব্যবসায়ী আছে লক্ষ লক্ষ টাকা কামায় আর বিদেশ গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। প্রমাণিত হলো রিজিক আল্লাহ দেশও দেন বিদেশ দেন, যার যদ্দুর আছে এর দূরই পাবেন, এর চেয়ে বেশি পাওয়া যাবে। এবার আমার আল্লাহ বলেন وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ বলতেছেন যে আপনি একটা নিয়ামত আল্লাহ পাইছেন, আপনাকে আল্লাহ চোখ কর্ণ হাত পাও সব ঠিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আমাদের এলাকায় অনেক মানুষ আছে যাদের দুটি চোখ আছে কিন্তু দেখতে পারে, তারা আপনারা কি বলেন? অন্ধ। কি বলেন? শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় খানারে করে কথা কন না, কয় না ওরে খানারে করে খানা দেখোস না আমার উষ্টামের ফালা দিছে, কথা কন ঠিক না বেটি? আচ্ছা, আমি এখানে যারা আছেন আপনার কোনো মেয়ে সুন্দরী মেয়ে খানার কাছে বিয়া দিবেন নি? কথা কন না দেব বিয়া দিবেন কেন দিবেন না? আপনার মেয়ে লিয়া গোর সংসার কেমনে করবো? কথা কন না। এই যে একটা নিয়ামত চোখ আমার আল্লাহ দিছে, আল্লাহ সকলে বলেন আল্লাহ আল্লাহ। এই চোখের নিয়ামত যদি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন আমি তোমাকে দুটি চক্ষু দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। চক্ষু কয়টা? জিহ্বা কয়টা? এটা আল্লাহর নিয়ামত না? এই যে নিয়ামত আপনি আমি যদি 60 বছর জিন্দিগারি ব্যবসা-বাণিজ্য বাদ দেন, খাবার দাবার বাদ দেন, 24টা ঘন্টা সেজদার মধ্যে পড়ে থাকি, তথাপি এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। অহংকার ক্ষেত্রে থেকে গরমিয়া তুমি কুটুপতি, তুমি এই সেই ব্যবসায়ী, কিসের অহংকার? এই মুহূর্তে মালাকুল মউত চলে আসলে সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জোরে করলেন না বেটি? অনেক বড় লোক আছে টেকার গড়ায় গরমে গরিব রে মানুষ মনে করে পাঞ্জাবি সিরা বেটা হাজত তুই মানুষ করে কাছে মাগা। কথা কন না। গরিব বানাইছে কে? ধনী বানাইছে কে? মধ্যবিত্ত বানাইছে কে? আপনারা কোন চান আপনাদের গ্রামের সবাই যদি কোটিপতি হয় গ্রামটা চলবো? আপনি বসলা, বেচারা বসলা, সবাই বসলা, কের কথা কেউ শুনতো? আল্লাহ নিজাম, আল্লাহ যেভাবে পৃথিবী চলবে, শৃঙ্খলা চলবে, সেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি আমার ধনী গরিব যাও আছে, সম্পদ যাও আল্লাহ দিচ্ছে, সবাই আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কিসের জন্য? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন মানব এবং দানব জিন মানুষকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আর কোন উদ্দেশ্য। প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা ঘুমাই, কথা কোন না, ঘুমাই না, খাবার খাই না, বিয়া শাদী করি না, বাচ্চা কাচ্চা আসেনি, যুবক যারা তোরা ভবিষ্যৎ করবি চিন্তা করিস না, আসেনি না নাই? তো প্রশ্ন হইল হুজুর আল্লাহ যে বানাইছে ইবাদতের জন্য, আমরা ব্যবসাও করি, বাণিজ্য ঠিক আছে, বিয়া শাদী ঠিকই আছে, এমপিগিরিও ঠিক আছে, তাহলে ইবাদত হয়ে করি, কথা কোন না, বুঝছেন না মনে আপনারা? এটা হলো বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, ঘুম, ইস্তেঞ্জা যাই সব ইবাদত করার জন্য সুবিধা। যারা যুবক এরা বুঝবো বউ সারা থাকা যায়, কথা কোন না, মাঠে আমি মিথ্যা কথা বলছি। যারা বিয়ে করছে এরা জানে 1 সপ্তাহ বউ বাড়িতে থাকলে তাড়াতাড়ি ফোন, তাড়াতাড়ি বাড়িতে আয়, কথা কোন না। এটা বাদ দেয় রান্না বান্নার কাজ, বাচ্চা কাচ্চা এটা দেখতে রাখতো কে? আপনি বাইরে চাকরি করেন, বাইরে বিদেশ থাকেন, আপনার বউ যদি বাড়িতে বাচ্চা কাচ্চারা না খাওয়া, আপনি কি বিদেশ থেকে খাওয়াইবেন? এগুলো সব কিছু ইবাদত সুবিধার জন্য, ইবাদত করতে যাতে সুবিধা হয়, সুবহানাল্লাহ বলি। আল্লাহ দিচ্ছেন এই সব কিছু ইবাদত সুবিধার জন্য। আপনি ইস্তেঞ্জা যদি না করেন 1 সপ্তাহ, আপনার পেট ফুললা আপনি মারা যাইতে পারেন, কথা কোন না। কিন্তু জান্নাতের ভিতরে ইস্তেঞ্জা নাই, পেশাব পায়খানা নাই, সুবহানাল্লাহ বলি। জান্নাত পবিত্র স্থান, কিতান পবিত্র, পেশাব পায়খানা নাফাক, নাফাক নাফাক, পেশাব পায়খানা কি নাফাক, জান্নাতের ভিতরে এগুলা নাই। তো আপনার হুজুর দিলে আমরা যে এত সব খাবার খাইমু, জান্নাতের ভিতরে যে গাছের
যে ডালের মধ্যে ফল থাকবে 70,000 প্রকারের ফল থাকবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এত খাবার খাইবেন কি হইব? গামের সাথে অথবা দেহর শ্রেণী দেহর, এটার সাথে আপনার সব কিছু হজম হয়ে যাবে। সুবহান। এবার আসেন, আল্লাহ বলছেন যদি আপনি শুকরিয়া আদায় করেন আপনার মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য, আর শুকরিয়া যদি আদায় না করেন, ওমান কাফারা, কেউ আপনি নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন না, আল্লাহ বলেন ওমান কাফারা, যে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ বলেন অভাব মুক্ত, আল্লাহ প্রশংসিত, আল্লাহ ধনী না গরিব। রাসূল বলেন, আল্লাহ বলেন আমরা সবাই হলাম গরিব, আল্লাহ বলেন কি গরিব। বিশ্বাস আছে আপনাদের? আল্লাহু আকবার। এবার আসেন আমরা সামনে যাই। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লুকমান হাকিম যিনি তার সন্তানদেরকে ওয়াজ করতেছেন, কি করতেছেন? আপনি আপনার সন্তানদেরকে ওয়াজ করে বুঝাইবেন, বাপরে নামাজ ছাড়িস না, রোজা সামনে রোজাইতেছে, আমরা সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এটা আমরা বেশি বেশি পড়ি। লুকমান হাকিম ওনার সন্তানকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করিস না। হায়াতের মালিক কে? রিজিকের মালিক, মৌতের মালিক। কেউ যদি মনে করে এগুলো আরো কেউ, এটা শিরিক, এটা কি? আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করেন, শিরিক গুনাহ মাফ করেন। প্রথম নম্বর, লুকমান হাকিম আমার আল্লাহর কথা এত পছন্দ হয়েছে, লুকমান হাকিম তার সন্তানের ডাক দিয়ে মনে করে, সন্তান তুমি আল্লাহর সাথে কাউরে শিরিক করো না। আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক অত্যন্ত জুলুম, অত্যন্ত গুনাহের কাজ। শিরিকের মতো গুনাহ পৃথিবীতে আর নাই। শিরিক করলে ইমানদার ইমান থেকে খারেজ হয়ে যায়, সে জান্নাত পাবে না, সোজাসুজি জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন। এটা হলো লুকমান হাকিমের প্রথম নম্বর ওয়াজ। লুকমান হাকিম কারে ওয়াজ করতেছেন? ওনার ছেলেকে। এজন্য আমরাও আমাদের ছেলেদেরকে নামাজের কথা বলবো, বাবা তুমি নামাজ পড়ো। আপনি থাকতে যদি তারা নেয়া মসজিদের নামাজে যান, তাহলে গেলে পরে সে আপনি মারা দেওয়ার পরে, আহারে আমার বাবা আমারে মসজিদে নিয়ে যাইতো, সে অটোমেটিক নামাজ পড়ে দোয়া করবো। নামাজ ওই জানা 100 বছরে একবার আপনার লাগি দোয়া করবো, কথা বল না। প্রত্যেকের একটা ধারাবাহিকতা আছে। আপনি যখন খেতে গেলেন, আপনি যখন দোকানে গেলেন, দোকানে যদি কর্মচারী যাও বিসমিল্লাহ করে ঢুকা ঝাড়ুটারও দিবে, মালিক দিতে হবে, তারা সাবিবার করে সুন্দর করে কেশ খুললা টাকা টাকা হিসাব করবে। প্রত্যেকটা ধারাবাহিকতা আছে না? এবার লুকমান হাকিম প্রথম নম্বর, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার সন্তান রে, তুমি আল্লাহর সাথে কাউরে শিরিক করো না। কেন রে সন্তান জানুনি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আপনাদের এলাকার মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, কোন ইউনিয়নও 2 চেয়ারম্যান না 1 চেয়ারম্যান, কারণ 2 চেয়ারম্যান হলে চলা সম্ভব। ইউনিয়নের মধ্যে আপনার ইউনিয়নের তালার মধ্যে তালা ঝুলবে, দরজার মধ্যে কি ঝুলবো? তালা। বাংলাদেশের সরকার 1জন না 2জন? পৃথিবীর কোন সরকার 1জন না 2জন? 1জন। যে কোনো দেশের কয়জন? 1জন। তাহলে পৃথিবীর মানুষের ক্ষেত্রে যদি আপনি উনি সভাপতি, সভাপতি আছে, সহসভাপতি আছে, সভাপতি না থাকলে সহসভাপতি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল উমরা হরাত গেছেন, মাদ্রাসাতে চলতে হবে, ওনার সহকারী 8জন আছে, কিন্তু ডাইরেক্ট প্রিন্সিপাল 2জন কখনো সম্ভব? ঝগড়া লাগবে। মাদ্রাসা এটা আপনার আগুন জ্বলবে, আমি সুপার, আমার উপরে আবার কে সুপার, কথা কর না। এবার আসেন, এখন এটা হলো প্রথম কথা, হলো লুকমান হাকিমের। দ্বিতীয় নম্বর কথা আমার আল্লাহ বলতেছেন, এটা হলো আমার আল্লাহর কথা।
প্রথমে কে ওয়াজ করছেন? হযরতে লুকমানে হাকিম। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ এই কথাটা বলতেছেন, পূর্বে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর, সকলে বলি মাশাআল্লাহ মারহাবা। আপনাদের ইমাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মুফাসসির কোরআন হযরত মাওলানা ফজলুর রহমান ফয়জী সাহেব। এরপরে মাগরিবের পর যিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন উনিও আমার মহব্বতের মানুষ, প্রায় জায়গায় প্রোগ্রাম করেন। উদীয়মান তরুণ বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা মিনহাজুল ইসলাম হাবিবি সাহেব, আলহামদুলিল্লাহ বলি। এখন আমার আল্লাহ মা বাবার কথা বলতেছেন। কার কথা? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আমার আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তোমাদের মা বাবার খেদমত করা তোমাদের উপর ফরজ। মা বাবার খেদমত করা কি? এখন যুবক যারা আছো, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা শুনতেছেন, শুনুন, আমরা যারা আছি, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, মা বাবার খেদমত করা ঠিক তেমনি ভাবে ফরজ। কে বলছেন? আল্লাহ। অনেক সময় আমরা যাই, শুনি মা বাবা বলে, বাবা হুজুর আমরা তো ছেলে কথা শুনে না, হয়ে যায় হই হই, এক সপ্তাহের ভিতরে কোনো খবর ওই আছে না। মা বাবা যারা হয়েছে এরা বুঝে ছেলেটা সন্তান দরদ। একটা সন্তান আপনার সামনে যদি সামান্যতম একটু বিন খাইছে অথবা সামনে পড়ে গেছে, মা বাবার কলিজার মধ্যে আঘাত লাগে, লাগে কিনা লাগে না? এই সন্তানটা এক সপ্তাহ যদি বাড়ি ঘর ছাড়া থাকে, মা বাবা যে কি পরিমাণ পেরেশান, সে মা বাবা ছাড়া কেউ বলতে পারে? প্রথম নম্বর কথা হলো লুকমানে হাকিম তিনি তার ওয়াজ করলেন, সন্তানকে বললেন, সন্তান তুমি আল্লাহ ছাড়া কাউকে শিরিক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না। পরে আমার আল্লাহ বুঝায় দিলেন, লুকমানে হাকিম রে, তুমি যেহেতু আমি আল্লাহর পরিচয় করে দিছ, এখন আমার দায়িত্ব রে লুকমানে হাকিম, তোমার খেদমত করা কি আমার তোমার সন্তান রে আমার ওয়াজ করার দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওরে লুকমানে হাকিম তোমার সন্তানের উপরে তোমার খেদমত করা ফরজ করে দিলাম আমি আল্লাহ। কে বলছেন? আল্লাহ করেছে। বিশেষ করে মা বাবার ভেতর থেকে মায়ের অধিকারটা বেশি। আপনার ফুরাইয়েন, মায়ের অধিকারটা কি? ঠিক আছে না? জোরে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا محمد اللهم صل এবার শোনেন, মা বাবার ভেতর থেকে মায়ের অধিকারটা বেশি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, গর্ভধারণ কে করেন? ঠিক আছে না? বাবা গর্ভধারণ করে? পৃথিবীর কোনো পুরুষ গর্ভধারণ করে? দুধ পান আমরা কার করি? মার। মার এক ফুটা দুধের দাম পুরা পৃথিবী ব্যস্ত হবে। যে যুবক, যে মেয়ে তুমি মার এক কষ্ট দেও, 18 বছর মা বাবা ফালছে, আর এখন একটা ছেলে রে ভাইয়া মা বাবা এটা বুঝে না, নাউজুবিল্লাহ মিন। মা বাবা জোয়ান আছিল না, আর কি এমনি হয়েছে? কথা কন না। এতে চাচার দাড়ি বাকছে, ওই চাচার দাড়ি বাকছে কি এমনি বাকছে? কথা কন না। মা বাবা যুবক হয়ে বৃদ্ধ হয়েছে না? ওই যুবক, তোমার আজকে 18 বছর 20 বছর বয়স, এখন মা বাবার কথা শুনতে রাজি? পৃথিবীতে নিঃস্বার্থ যদি ভালোবাসে সেটা হলো আপনার মা বাবা। আর পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভালোবাসে, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যুবক সখিনারে ভালোবাসে, বাসে যে হে বেচারা এমবিও দে 500 প্রতি মাসে 500-1000 এমবি দিতেছে, দিতে দিতে ওই সখিনার প্রস্তাব আছে ইতালি জামাই। কথা কন না, কি জামাই? ইতালি। সখিনার কি আর উস আছে? কথা কন না। এই যে আব্দুল্লাহ যে এবারে প্রতি মাসে কত টাকা খরচের টাকা দিল, বাবে দিছে লুকায় লুকায় ছাড়ছে। ভালোবাসা হালাল না হারাম? হারাম। স্বামী স্ত্রী ভালোবাসা পবিত্র না অপবিত্র? আচ্ছা, এবার
আপনি যুবক অনেক কষ্ট করে প্রতি মাস ওই সকিনারে টাকা দিলেন, যেই মুহূর্তে সকিনা ইতালি জামাই পাইছে, আপনার মতো যুবকরে লাথি মারছে, বিয়ে করছে ইতালি জামাই। চিন্তা করে আব্দুল্লাহ, আমি যে তোরে বিয়ে করব, তুই তো রুজিও করস না, আমারে খাওয়াইবে কি? এবার আমি ইতালি জামাই পাইলাম, আমি ইতালিতে ঘুরবো, আমি হইব সিটিজেন। ওই আব্দুল্লাহ তোর বেল্লাই, অথচ আব্দুল্লাহ অনেক কষ্ট করে প্রতি মাসে এমবি দিছে, এখন আব্দুল্লাহ রে লাথি মারা ফালাইয়া কই যায়? ইতালি যায়। স্বার্থ না নিঃস্বার্থ? যতদিন আব্দুল্লাহ এমবি দিছে কথা কয়, আব্দুল্লাহ টাকা দেয় না কথা কয় না, এটার মধ্যে স্বার্থ। কিন্তু মা বাবা, আপনি মা বাবারে খাওয়ান না খাওয়ান, মা বাবা কিন্তু আপনারে বলে না, ঠিক না বেঠিক? পৃথিবীতে মা বাবার ভালোবাসা হলো ফিওর, মা বাবার ভালোবাসার মধ্যে আর কোন ভালোবাসা। একথা আমার আল্লাহ বলতেছেন, মার কথা। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা বাবার পেটের থেকে কাকে সবচেয়ে বেশি খেদমত করব আমি গো নবীজি? আমার নবীজি বলেন, সাহাবী তুমি তোমার মাকে করবে, উম্মুক, তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো তারপরে কাকে আমি বেশি খেদমত করব? আমার নবীজি বলেন, সাহাবী রে, উম্মুক, তারপরে তোমার মার খেদমত করবে। কার? 3 নম্বরে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তারপরে কার? নবীজি বলেন, উম্মুক, তোমার মা। 4 নম্বরে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপরে কে? নবীজি বলেন, আবুক, তোমার বাবা। সুবহানাল্লাহ। 4 নম্বরে বাবার নাম। বলেন বা 4 নম্বরে বাবার নাম। তার মানে বোঝা গেল মার খেদমতটা বাবা অনেক উপরে। একথা আমার আল্লাহ বলতেছেন, حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ বলতেছেন, শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে। মা যখন গর্ভে ছিল, আমি মার পেটের ভিতরে লাথি মারছি কিনা? মারছি না। মা রাত্রিবেলা ঘুমায় না, আপনার লাথির জন্য মা কোনদিন ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন কষ্ট করেছে, ওই মাকে আপনি কখনো আঘাত দিতে পারেন না। ওয়াফিসালুহু ফি আমাইন, ওই মা আপনি আমাকে 2 বছর দুধ পালন করাইছে। কয় বছর? 2 বছর। আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইক, আমার আল্লাহ বলেন, পৃথিবীর সন্তানরা শুনো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং কার? মা বাবার। আল্লাহ এবং কার? মা বাবার। সুবহানাল্লাহ বলি। এরপরে আমার আল্লাহ বলছেন, ইলাইয়াল মাসীর, আমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। কোথায় যাব আমরা? আমরা মারা যাওয়ার পরে কবরে যখন রাখা হবে, তখন সময়ে কবরে সওয়াল জবাবের মাধ্যমে যদি আমি জবাব দিতে পারি, তাহলে কবর হবে জান্নাতের বাগান। জান্নাতের 3টা সওয়াল জবাব যদি উত্তর না দিতে পারেন, কবর হবে জাহান্নামের কারা। নাউযুবিল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত, আমি শেষ করতেছি। আমি এই আয়াতের আর অনেক প্রয়োগ আছে, তাফসীরে সেদিকে যেতে পারি নাই। তবে একটা ঘটনা শোনেন, এর পরের যে আয়াত, এই আয়াতের শান নজুল বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, পৃথিবী ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবিকে সাহাবে কেরাম যে ভালোবাসছেন, আশিকে রাসূল হয়েছেন, পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত কেউ রাসূলকে ভালোবাসতে পারবে না। এরকম কিরকম? আমি একটা প্রমাণ এই আয়াতের শান নজুলের গেলে আপনারা বুঝতে পারবেন। শান নজুল হলো এই আয়াতটি, উলামায়ে কেরাম আছেন, তাফসীরি কিতাবে আসছে, এই আয়াতটি কি কারণে, কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, ওইন জাহাদাকা, এই আয়াতের শান নজুল বলতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওই সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবীর দরবারে যান,
নবীর নূরানি চেহারা দেখে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন, সাহাবী বাড়িতে আসলেন, মা খবর পেয়ে গেল। মা বলল, হে আমার সন্তান, ইসলাম গ্রহণ করেছো নাকি? বলে হ্যাঁ। মা বলে, বাবা রে, তোর বাপ ছিল হিন্দু, তুইও ছিলে হিন্দু, আমরা মূর্তির পূজা করি, এটা কেমনে আমি মা মেনে নিতে পারি না রে বাবা। সাহাবীর জবাব দিয়ে, কেন গো মা? ওই মা রাগ করে ছেলেকে বলে, ছেলে রে, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে না আসো, আমি মা বাহিরে থাকবো। কোথায় থাকবে? ঘরের বাহিরে থাকবো, দিনে রজনীতে কয়েকদিন বাহিরে থাকবো। সাহাবী ডাক দিয়ে বলে, যখন ওনার মা 3 দিন ঘরের বাইরে থাকলেন, খাবার খাইলেন না, বৃদ্ধা মা, এমত অবস্থায় মার সামনে যাইয়া ওই সাহাবী বলেন, আমার মা শুনো গো, আপনার ভিতরে যদি 100টি প্রাণ থাকে, কয়টা? 100টি প্রাণ যদি আপনার ভিতরে দেখে, আর আমার সামনে এক একটা প্রাণ বের হয়ে যায়, 1টা 2টা 50টা 80টা 90টা 100টা প্রাণ আমার সামনে বের হয়ে যায়, দাদা বেগো মা, আমি আমার নবীর প্রতি যে ঈমান গ্রহণ করেছি, আমি নবীর প্রতি যে ইসলাম গ্রহণ করেছি গো মা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম ছেড়ে দিতে পারি না। বুঝতে পারছেন ঈমান কাকে বলে? এজন্য ভাইরা বাবারা মা, ঈমানের মর্যাদা, আপনি নামাজ না পড়েন, রোজা রাখেন, হজ না করেন, কিন্তু ঈমান যদি রাখে, আল্লাহর কসম, আপনি একদিন শাস্তি কেটে কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে জান্নাতে যাবেন।